ও সুন্দর জায়গা, সুন্দর জায়গা। ঢেউগুলো আসতেছে কত সুন্দর করে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই যে পানির পাশে এই পাথর ভাটা হলে এগুলো উপরে উঠে আর জোয়ারের সময় ডুবে যায়। এই যে এই জায়গাটাতে ওরা গোসল করতেছে মনের আনন্দে। কত সুন্দর ডুবাচ্ছে, তো ডুবাচ্ছে। অনেক ভাই অনেক দূর দূরান্ত থেকে আসছে, এখানে তারা গোসল করতেছে। সাগরের এই যে গর্জনটাই আমার ভালো লাগে সবচেয়ে। আপনাদেরকে যদি বলি, পাহাড় এবং নদী, সাগর, এই জিনিসগুলো আমাকে বারবার টানে। এই জিনিসগুলোর কাছে আমি বারবার যাই। আর পার্বত্য অঞ্চল তো আপনাদেরকে দেখাই, কারণ সেখানেই আমি থাকি, বাড়ি। আর এই সাগর, নদী এবং পাহাড় সব কিছু আমার ফেভারিট, এবং আমি এগুলো দেখে মুগ্ধ হই। যেখানেই পাই সেখানেই বসে পড়ি। এই জিনিসগুলো আমাকে বরাবরই আমাকে মুগ্ধ করে। আসলে আমি দূর থেকে এসেছি, আমারও মন চায় ওদের মতো গোসল করতে, নামতে, কিন্তু আমি দূর থেকে এসেছি, আমার জামা কাপড় এক্সট্রা নাই। আর থাকলেও এখানে চেঞ্জ করার মতো কোনো স্পেস নাই, যার ফলে আমি নামতে পারতেছি না। হাজার চেষ্টা থাকা সত্ত্বেও কিন্তু ইচ্ছে করে যে আমি একটু নামি, তাদের মতো নেমে একটু গোসল করি। ঢেউগুলো আসতেছে কত সুন্দর। দেখুন দেখুন কি গর্জন। কারণ এখন ঢেউ কিন্তু কমে গেছে, গর্জন, সাগরের যে গর্জনটা সেটা কমে গেছে। কারণ একটু আগে জোয়ার ছিল, এখন ভাটা নেমে গেছে, ভাটা পড়তেছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে ভাটায়। আর জোয়ারে এই পানির স্তরটা একেবারেই ওই যে উপরে পিলারের কাছে চলে যায়। অসাধারণ দৃশ্য। আপনাদের আশা করি ভালো লাগবে এই সমস্ত ভিডিও দেখলে। যখন এমন একটা সময় আসলে ঘুরতে আসা উচিত, দেখা উচিত। আমরা তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনেক দূরে যাই, কিন্তু আমাদের দেশে, আমাদের বিভিন্ন এলাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা আমরা আজও দেখিনি, বা সময় মতো সেখানে যাইনি, উপভোগও করা হয়নি। কারণ এই বৃষ্টির মধ্যে, ঝড় তুফানের মধ্যে, নিম্নচাপের মধ্যে মানুষগুলো চলে আসছে। এই যে দেখুন, পানি কিন্তু যে উপরে ছিল, ঠিক আছে, ভাটার কারণে নিচে নেমে আসছে, এবং এই ভাটা আরও অনেক নিচে চলে যাবে। নিচে গিয়ে তখন বালুর চর দেখা যাবে। সেই চরে মানুষজন কী করবে? হাঁটাচলা করবে, কেউ দোকান বসাবে। এখানে এরকমই হয়। তো প্রায় সময় আসি, দেখি এই জিনিসগুলো, ভালো লাগে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ এই দৃশ্যগুলো, মুগ্ধ হওয়ার মতো। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ওই যে দূরে জাহাজ, মেঘ, সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ। তো সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।